আসেন, আসসালামু আলাইকুম। যান গিয়ে বসেন পাশে পাশে। উনি আমার বাবার ছেলে। বাবার চেহারা আমি কানতে কানতে আমার সারা জীবন চলে গেছে, আমার কান্না আসতেছে না, কান্না মনের ভিতরে আসতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আপন ঠিকানার একটি আপডেট। আপনার অনুষ্ঠানটি দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের পরিবেশনায়, আমরা যেটাকে সংক্ষিপ্ত করে বলি SOCA। আপন ঠিকানা কি এবং কেন এটা তো নতুন করে আমার প্ল্যাটফর্মে বলার আসলে প্রয়োজন নেই, কারণ আপনারা জানেন যে আপন ঠিকানা মানেই হচ্ছে পরিবার থেকে হারিয়ে গেছেন ছোটবেলায় এবং জীবনের একটি পর্যায়ে এসে তারা পরিবার খুঁজছেন। অল্প কিছু তথ্য তাদের মনে আছে, সেই সব আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে আমরা পরিবার খুঁজে থাকি এবং আমরা দুই ধরনের ভিডিও এখানে ধারণ করি। প্রথমত যখন ভিকটিম আসেন তিনি তার মেমোরি থেকে এটা বলেন এবং তারপর বলার পরে আমরা সেই সব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। লাখ লাখ মানুষ ভিডিওগুলো দেখার পরে অনেকেই চিনে ফেলতে পারেন এটা তার পরিবার। যখন কেউ দাবি করেন, সেই দাবি করা পরিবারকে আমরা ভিকটিমের সামনে নিয়ে আসি এবং তিনি সিদ্ধান্ত দেন সমস্ত কিছু জানার পরে। তো আজকে সেই ঘটনাটি ঘটছে আজকের আপডেট পর্বে। যাকে নিয়ে আমরা আপডেট করছি, বেসিক পর্ব নাম্বার ছিল 714 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আলিরাজ, অলরেডি আমার সঙ্গে বসে আছে। আজকের আপডেটটা একটু অন্যরকম হবে, হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি। এটা বেসিক পর্বটা প্রচার হয়েছিল 15/2/2025-এ, আর আজকে সম্ভাব্য সফলতার সংখ্যায় আমরা স্পেশালি আপন ঠিকানায় ঢুকে যাবো 429-এ। ইন টোটালি বুঝতেই পাচ্ছেন 459, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। তো আলিরাজ, আপনি যেসব তথ্য বলতে পেরেছিলেন, বাবার নাম বলতে পেরেছিলেন আব্দুল কুদ্দুস অথবা ইদ্রিস, যে কোনো দুইটার একটা হবে। মায়ের নাম হচ্ছে রাবিয়া বেগম। রাবেয়া বেগম বলেছিলেন। আচ্ছা, ভাই বোনের নাম বলে সংখ্যার মধ্যে একজনের নাম বলেছিলেন আরিফুল ইসলাম আরিফ। জি। ওকে। ওনার গ্রামের নাম ছিল ঘাগড়া, ইসলামপুর, ময়মনসিংহ। উনি তিনটা শব্দ এখানে বলেছেন, ঘাগড়া, ইসলামপুর, ময়মনসিংহ। ঠিক আছে। তো আমরা যেটা পেয়েছি দাবি করা পরিবারের ঠিকানা মাঝিয়াকান্দি, ঘাগড়া, 5 নম্বর ওয়ার্ড, ইসলামপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, দাবি করা পরিবারের ঠিকানা। আর বর্তমানে আলিরাজ থাকছে আমিরাবাদ, কুমারপাড়া, 6 নম্বর ওয়ার্ড, লোহাঘাটা, চট্টগ্রাম। আপনি চট্টগ্রাম থেকে আসছেন? জি। এবং ভিডিও দেওয়ার পরে আমরা অফিস থেকেই তথ্য সংগ্রহ করেছি। আমি প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকমের হবে। বেশ কয়েকটা ধাপে আমাদের ভিডিও সম্পন্ন হতো। সূচনা পর্ব, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ এবং ষষ্ঠ ধাপ, রাইট? তো আজকে যে জিনিসটা হবে যে আজকে আসলে প্রথম এবং দ্বিতীয় ধাপ একসাথে হয়ে যাচ্ছে, সূচনা পর্ব এবং দ্বিতীয় ধাপে আলিরাজ। কারণ আলিরাজের সঙ্গে আসলে কেউ আসেনি, তো আমি ভাবলাম যে সূচনার মধ্যে ওকে ঢুকিয়ে নেই। তো এবং ও বসে আমার সঙ্গে কথা বললো, এটা একটা পার্ট। তারপরে ওর পরিবার যারা দাবি করে এসছেন তারা অলরেডি অফিসে চলে এসছেন, তাদের সাথে আমি কথা বলে একজনকে আমি ভিতরে নিয়ে আসবো বা দুজনকে নিয়ে আসবো, ওদের সাথে উনি কথা বলবেন এবং ফাইনালি আলিরাজ যদি সব কিছু মানেন ওনাদের সঙ্গে মিট করে বাড়ি চলে যাবেন। এই হচ্ছে বিষয়। আর আমি লাস্টলি একটা এক্সট্রা দিয়ে দিব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অফিসের যে রেনোভেশনের কাজ, সেটার জন্য আমাদের একটু লাইটিং বা অন্যান্য সেট আপগুলোতে একটু বিঘ্ন হচ্ছে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা খুব শীঘ্রই আমাদের ফুল সেট আপ চলে আসবে ইনশাআল্লাহ আপন ঠিকানা বা অন্যান্য প্রোগ্রামেরগুলোর জন্য। আমাদের আরও একটি বড় স্টুডিও হয়েছে, খুব প্রফেশনাল একটা স্টুডিও। আমরা এখন পর্যন্ত পুরোটা কুলিয়ে উঠতে পারিনি বিকজ ইটস আ ভেরি এক্সপেন্সিভ ওয়ান। এবং জানলে হয়তো বা অবাক হবেন যে একটা ক্যামেরা এবং একটা লেন্সের আপনি যদি খুব প্রফেশনাল সিনেমা লাইনের কথা প্রাইমারি লেভেলে চিন্তা করেন, সেখানেই প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগে একটা ক্যামেরা, প্লাস হচ্ছে একটা পারফেক্ট লেন্স। ঠিক আছে। এখন এটা কিন্তু আপেক্ষিক, মানে আমার কাছে যেটা মানে পারফেক্ট বা প্রফেশনাল, সেটা আরেকজনের কাছে হয়তো কিছুই না, আবার কারো কারো কাছে হয়তো খুব এক্সপেন্সিভ হয়ে যাবে। ঠিক আছে। তো আমি আসলে যেটাকে যে লেভেলটাতে ধরছি সেটা ওরকম, এবং এরকম প্রায় 3টা ক্যামেরা প্লাস হচ্ছে আপনার সব কিছু মিলিয়ে ইস হিউজ বাজেট। তো আমরা খুব অল্প অল্প করে আগানোর চেষ্টা করছি এবং আশা করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমাদের খুব শীঘ্রই হয়তো ফুল ফ্লেজ কমপ্লিট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের এই দৃষ্টিকটু যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা ধারণা করছি ইনশাআল্লাহ। সো আলিরাজ কেউ আসলো না কেন সাথে? আসলে আমার সাথে আসার মতো লোক নাই। কি করেন আপনি? আমি কাঠমিস্ত্রি। একাই থাকেন? না না, আমি চট্টগ্রামে থাকি। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে করছি। লোক নাই বললে বউর সাথে করে নিয়ে আসতেন। হ্যাঁ, অসুস্থ। ছেলে মেয়ে? মেয়ে একটা। মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে আপনার 17 মাস রানিং। 17 মাস মাত্র? জি। এই কাঠমিস্ত্রি কাজ করে আপনার সংসার চলে? জি, ইনশাল্লাহ চলে। আপনি কি শারীরিকভাবে সুস্থ আছেন হ্যাঁ, সুস্থ আছি। নাকি একটু অসুস্থ মনে হচ্ছে দেখে? না, কেন জানি না, আজকে আমি কালকে থেকে যখন বাড়ি থেকে আসতেছি হঠাৎ খুশি খুশি লাগতেছে আচ্ছা, মনের মধ্যে।
খুশি খুশি লাগতেছে? হ্যাঁ, খুশি খুশি লাগতেছে। বয়স তো জানি না আনুমানিক, কতদিন। জি বলেন। হ্যাঁ, বয়স দিয়েছেন 28 বছর, হারিয়েছেন তো প্রায় 7 বছর, প্রায় আজ থেকে 21 বছর 22 বছর আগে। জি। কিছু মনে আছে বাবা মার চেহারা, কারো কথা কোনো কিছু মনে আছে? আমার মনে আছে এতটুকু যে আমার ভাই, যে ভাইয়ের চেহারাটা আর আমার চেহারাটা মিল। আপনার এই আরিফুল ইসলাম আরিফ? হ্যাঁ। আর আমার বাবার ছিল গুছি দাড়ি। গুচি দাড়ি মানে ছোট দাড়ি এটাকে বলে, হ্যাঁ, অল্প অল্প দাড়ি। অল্প দাড়ি। দেখা যাক কি হয়। আর আপনি এখানে যেটা বলেছিলেন যে ছোটবেলায় আপনার বাবা মার ঝগড়া হয়েছিল, হ্যাঁ, তারা চট্টগ্রামে চলে আসে, বাবা আপনাকে নিয়ে চট্টগ্রামে চলে আসে। কিছুদিন পর বাবা খুব অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। হ্যাঁ। বাবা মেডিকেলে 3 মাস থাকার পরে বাবা ওখানেই মারা গেছে। তখন আমি কান্না করছিলাম দেখে এক ভদ্রলোক পেয়ে ওনার বাসায় কক্সবাজারে নিয়ে যায়। আমি সেখানে বড় হয়ে সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। তার মানে আপনার বাবার লাশ আদৌ বাড়ি গেছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, আমি জানি না কি কোন জায়গায় যে ওনাকে দাফন করা হয়েছে। তাই আমি শুনছি ওনাকে দাফন করা হয়েছে মাটি জায়গা, ওখানে নাকি জায়গা কিনছে, জায়গা কিনে নাকি ইয়ে করছে, ওনাকে দাফন করছে। ঠিক আছে, যারা আসছেন অলরেডি তাদের সাথে আমরা কথা বলি। আপনি এখানে অপেক্ষা করবেন, আমি বাইরে থেকে কথা বলে আবার ভিতরে আসবো। ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি পরের ধাপে। আপনি বসেন, হ্যাঁ আমি আসছি। আসসালামু আলাইকুম। বসেন, বসেন প্লিজ, লাইটের ব্যবস্থা করো। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন, জি। একটু পরিচিত হই, হ্যাঁ আপনার নামটা একটু বলেন। আমার নাম মোসাম্মদ হামিদা খাতুন। হামিদা। হ্যাঁ। কি হন আপনি আলিরাজের? ফুপি। আপন ফুপি? আচ্ছা, আপনার পরিচয় হয়েছে? জি, আমি মশিউর রহমান চকদার নয়ন। হ্যাঁ। মানে আমি ওটার আপডেট করতে, ওই খবরটা নিতে সবকিছু। মানে আপনি তথ্যদাতা? হ্যাঁ, তথ্যদাতা। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার পরিচয় মুরব্বী? আমার স্যার জ্যাঠা আপনি জ্যাঠা হন, নাম কি আপনার? শাহেদ আলী মোহাম্মদ। শাহেদ আলী, ওকে। আপনার পরিচয়? আমি হচ্ছে ছেলের ফুপা ফুপা মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম। তার মানে এখানে জ্যাঠা বলতে আপনার ভাই, তাই না? আপনার ভাই যে ওর বাবা, কি নাম ছিল ওর বাবার? ইদ্রিস। ইদ্রিস। ইদ্রিস হলো একটা হদিল হওয়া ডাক্তার, আপনার ভাই মারা গেছে? মারা গেছে। জি লাশ পাইছেন? না, তার মানে তো মিলে গেল সবকিছু। চিরাগাং আছে। আপনি জানলেন কিভাবে লাশ কোথায়, নাকি ভিডিওর মাধ্যমে জানলেন? না হ্যাঁ, এর আগে জানতেনই না? না, আগে জানতাম পুলিশের জানতেন? খেলা নিয়ে থাকা। কি জানতেন? হ্যাঁ, ছেলের হতা কয়ে তার বাপ যে মৃত্যু হয়েছেন আগে তারা খবর পাঠাইছিল। পাইছে? কিভাবে পাইছে? পাইছে এই যে এই দেশের লোক ব্যবসা করতো যে, হ্যাঁ, যেটা তারা কইছে, তারা এসে কি বলছে? বলছে যে বলে আরিফের বাপ মারা গেছে। মারা গেছে। তো লাশ পাইছে? লাশ তারা কান কাউন করে গুরুস্থানে মারি দিয়েছে। কোন গোরস্থানে আপনি জানেন? আপনার ভাইয়ের না, বাড়ি? না, এটা আমরা জানি না, এটা তারা কইছে। তারা বলছে, আপনারা বলার কথা শুনছেন, কিন্তু আপনারা জানেন না কোথায় মাটি টাটি কিছু না, হয়েছে। গেছেন যারা তারা দেখাইছে না, কইছে না। খুঁজতে গেছিলাম। আপনি খুঁজতে গেছিলেন? চট্টগ্রাম গেছি। চট্টগ্রামে আপনি যে গেলেন, কে খবর দিল আপনারা এসে? ওই এই যে আমরা এলাকার লোক যে তাই হেরা কইছে তোর ভাই এত জন টিরেছিন। হ্যাঁ। হ্যাঁ, তো মারা গেছে। তারা খবর হাইলে যাইতে দেখতে, মানে আমরা গেছি, গিয়ে দেখি তারা মাটি সালি যাচ্ছে, শরীরও খাইছি না আর বাপেরও খাইছি। তো মানে আমরা কইছি তো আমরা একটু দেহা হয়, আমরা নিতাম না। হ্যাঁ, মানে আমরা দেহা হয়েছিল, আমরা 2 দিন লাদ ঘুরে ঘুরে যাই হচ্ছি। হ্যাঁ, বেলা তো মোবাইল নাই, আমি বলে যোগাযোগ নাই, মানে হইতেছে যে 18-19 বছর হয়েছে এরকম। হ্যাঁ, তো অতটুকু এর মা কই তখন? হ্যাঁ, মা তো ভৈরব, আমার ভাই ভৈরব বিয়ে করছি। আলিরাজের মার সাথে রাগারাগি হয়েছে, এই জন্য তো রাইখা চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ভাইটা কই? আলিরাজের হ্যাঁ, ভাই? আলিরাজের ভাই তো এটা তো আপন ভাই না, এটা তো তার মালে আমার ভাইয়ের কাছে শাদি দিয়েছি। ও আরিফ অতটুক শান আছেন, আর আলিরাজ হচ্ছে আমার ভাই। আচ্ছা আচ্ছা। আলিরাজের কোনো ভাইও নাই, কোনো বোনও নাই, মাও নাই, বাবাও নাই। মা তো আছে, মা যেমন আরিফের আব্বার করে আমার কাছে। ও ওইখানে বিয়ে শাদী করে? হ্যাঁ। তাহারে খোঁজ খবর দিছিলেন আপনারা? আরে আরিফ রে, হ্যাঁ, এর মায়েরে? এর মারে গেছিলাম আমরা স্যারের লিয়া, উনি বলে গেছিলাম। আমি ওই যে ওনার সাথে যে আরিফ ভাইয়ের সাথে কথা বইলা জানতে পারলাম যে ও তার মা এবং ভাইকে খুঁজতেছে। তো আমি আবার তাদের বাড়িতে গেলাম, আলিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে তারা বললো যে তার মা এবং ভাই ভৈরবে। তো আমি ওই 2 ফুপুকে নিয়ে ভৈরব গেলাম। ভৈরব যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি কইরা তারপরে 1-2 ঘন্টা খোঁজাখুঁজি পরে শেষে পাইলাম আর কি, ওই বাড়িটা পাইলাম। না, বাড়িটা পাইলাম। বাড়িটা পাওয়ার পরে ওই বাড়িতে বসলাম, বৈশা ওর ভাইয়ের সাথে কথা বললাম, ওই আরিফের সাথে কথা বললাম আর কি। এবং কনফার্ম হইলাম যে ওইটাই তাদের পরিবার। এবং আরিফের সাথে কথা বলার পরে আরিফ বিস্তারিত বললো আর কি, যে তার মার আগে কি সম্পর্ক ছিল
জি। তারপরে পরবর্তীতে কখন ওই যে ইদ্রিস বা ফজলুর সাথে কখন আলিরাজের বাবার সাথে বিয়ে হয়েছে, হ্যাঁ। ওই বিস্তারিত ঘটনাটা পরে আর কি আমরা ওইখান থেকে নিশ্চিত হইলাম আর কি জি। যে ওইটাই আলিরাজের নানার বাড়ি। হ্যাঁ। এবং আরিফের সাথে কথা বলে ওটা নিশ্চিত হলাম সে তার ভাই, এবং আরিফও বললো যে হ্যাঁ আমরা খুঁজতেছি, এবং আমি একদিন খোঁজার জন্য তাকে ময়মনসিংহ আসছি, ওইরকম বললো আর কি। তো মাকে পাওয়া যায় নাই? না, মার সাথে আমি কথা বলতে পারি নাই। আরিফকে জিজ্ঞেস করেন নাই যে? আরিফ বললো সে ঢাকাতে, হ্যাঁ, আচ্ছা। ওই যে আলিরাজের ভাই যে আরিফ, হ্যাঁ। সে ঢাকাতে চাকরি করে, আর আচ্ছা। তার মার বাড়ি হলো পঞ্চগড়। মানে ওনাদের তো কাউকে আনতে পারলেন না কেন? এখানে একটু আমি আলিরাজের মার প্রথমে বিয়ে হচ্ছে পঞ্চগড়ে। আচ্ছা। ওইখানে আরিফুল ইসলাম আরিফ নামে একটা ছেলে হয়। হ্যাঁ। যখন ওর বয়স 6 বা 7 বছর হ্যাঁ। বয়স, তখন আলিরাজের মা আলিরাজের মা এবং ওই যে আরিফের বাবা যে ছিল হ্যাঁ। ওনার সাথে ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে আলিরাজের মা সেই আরিফকে নিয়ে উনি ওনার বাবার বাড়িতে আসে, সেটা হচ্ছে ভৈরব। হুম। তারপরে আলিরাজের বাবার সাথে আলিরাজের মার বিয়ে হয়। হুম। বিয়ে হওয়ার পরে আলিরাজের জন্ম হয়। আলিরাজের জন্ম হওয়ার পরে আলিরাজ জানতো যে এই আরিফুল ইসলাম আরিফ হচ্ছে আপন মায়ের পেটের ভাই, এবং এইটা উনি মনে করতো যে মানে একই ভাই আর কি, মানে একই রক্ত। আমার প্রেক্ষাপট দরকার নেই, আপনি আমাকে শুধু বলেন যে আপনি কোন মার সাথে কথা বলতে পারছেন? জি, আমরা কথা বলছি। মা আসার জন্য আগ্রহ পোষণ করছে? আগ্রহ পোষণ করেন। করেনি? এবং আপনি আমাকে বলতেছিলেন যেটা ওইটাই বলেন, যে পরিচয় দিতে চায় না নাকি? পরিস্থিতিতে একবারে না, মানে উনি এখন দিবে না। আচ্ছা, ওকে, ফাইন। আর ওর যে ভাইটা আছে, সৎ ভাই? জি, উনি ওনার সাথে কথা বলছি, উনি ঢাকায় আছে, ওনাকে সাথে কয়েকবার কথা হয়েছে, বলা হয়েছিল আজকে তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু উনি মেসেজ বা ফোন রিসিভ আগ্রহ পোষণ করে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা এইটুকু জানতে পারছি। এই হচ্ছে বিষয়, আমরা আমাদের দর্শকদেরকে জানাইলাম যে ওনার মা আসলে এটাকে আমাদের ক্যামেরাতে বলতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করে পারেন নাই? হ্যাঁ, আমরা আপনি চেষ্টা করে সর্বোচ্চ পারেন নাই, চেষ্টা উনি আলটিমেটলি আগ্রহ দেখায় নাই, মূল কথা হচ্ছে জি, এটা। আমরা কিন্তু ভাই প্রথমে তথ্য পেয়েছিলাম হচ্ছে ভিডিও ছাড়া 2 দিন পরে, হ্যাঁ। 17 ফেব্রুয়ারিতে হ্যাঁ। সাইফুল ইসলাম নামে এক ভদ্রলোক কমেন্ট করে, হ্যাঁ। উনি মূলত হচ্ছে বাবার পরিচয়টা বের করে দেয়। আচ্ছা। কিন্তু আমাদের মানে আমরা যখন ওই যে চাচাদের সাথে কথা বলি হ্যাঁ। বা চাচাতো ভাইদের সাথে কথা বলি, তখন জানতে পারি যে আলিরাজের মা এবং আলিরাজের ভাই ওইখানে নেই। আচ্ছা, তো পরে এই ভদ্রলোকের সাথে আমার কথা হয়। কিভাবে কথা বলেন, ওনাকে পেলেন কিভাবে? উনি একটা কমেন্ট করে, ও, ওনাকে আচ্ছা, আবার আচ্ছা। মানে আমি নক দিই। আচ্ছা, যে- আপনি এটা জানলেন কিভাবে, আমাকে একটু বলেন। যে আমি আপনার একজন নিয়মিত ভিডিও দেখি, জি। দেখার পরে ওই ভিডিওটা আমি একদিন দেখলাম হুম। যে ময়মনসিংহ ইসলামপুর গাগরা। হ্যাঁ। তখন আমি কনফার্ম হলাম যে এটা আমাদের ওই যে ইসলামপুর গাগরা যে জায়গাটা, হ্যাঁ। ওই জায়গায় হইতে পারে, আমাদের এখানে হইতে পারে। মানে আপনার কোনো আত্মীয় স্বজন নাই? না, আমার আত্মীয় স্বজন, আমার 2 গ্রাম পরে আর কি। আচ্ছা। তো ওইটা কনফার্ম হওয়ার পরে আমি কমেন্টস করছি হুম। যে ওটা কোনো আপডেট পাওয়া গেছে কিনা। পরে আমি নিজে কমেন্টস চেক করলাম, চেক করে কোনো আপডেট পাই। তো আমি কমেন্টস চেক করার পরে পরে দেখলাম কারো পাচ্ছি না আর কি, যে খবর পাইছি এটা দেখতে পাইনি আর কি। কিন্তু তারপরে আমি কমেন্টস করলাম যে আপডেট পাওয়া গেছে কিনা। পরে একজনে বললো যে না, পাওয়া যায় নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তারপর আমি একজনকে নিয়ে গেলাম, যার পরে মানে খুব সহজেই আর কি পাই গেছি। ওই যে সাইফুল বা অন্যরা কিন্তু এই ভিডিওটা দেখছে, দেখার পরে খুব সহজে আমি পাই গেছি। পাওয়া যাওয়ার পরে আমি ওই যে মেসেজ দিলাম, কমেন্টস করলাম আর কি। পরে আমাদের ওই যে আরিফ ভাই আমার সাথে যোগাযোগ করছে। আপনি কষ্ট করে আজকে নিজ চেষ্টায় আজকে সে ময়মনসিংহ থেকে আসছেন। আপনি থাকেন কোথায়? আমি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। আচ্ছা, বিশাল কাজ করছে আপনাদের জন্য ভদ্রলোক, তাই না? বিশাল কাজ করছে। এরকম মানুষ আজকের সমাজে কয়জন পাওয়া যায় বলেন? হ্যাঁ, আর আমরা অনেক কষ্ট করছে, বৈরব লয়ে গেছে আমরা বাদে আলিরাজের আম্মা কইছে, আরিফে কইছে আমার আম্মার তো আরেকটা সংসার আছে, আমার আম্মার সাথে কথা কওয়া যায়। ঠিক আছে, থাক, সমস্যা নাই। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গাতে। এখন দেখেন এগুলো কষ্টকর বিষয়, কিন্তু না পাইলে তো আরো বেশি কষ্ট হতো, তাই না? যতটুকু পাইছে পাইছে তো। একদিন হয়তো মা এসে বলতে পারবে যে বাবা আমি এরকম সমস্যায় ছিলাম, যে কারণে পরিচয় দিতে পারিনি, তাই না? এই হচ্ছে মিডিয়াতে বিষয়। আসতে যাচ্ছে না। মিডিয়াতে হয়তো আসতে চাচ্ছে না। মিডিয়াতে আসতে যাচ্ছে না। ঠিক আছে, ওইটাই। ওকে। এখন আমরা ভিতরে নিব, আপনাকে নিই, আপনি তো জ্যাঠা, দুজনে মিলে ওনাদেরকে ভিতরে নাও, কথাবার্তা বলুক, তারপর আমরা বাইরে আবার নিয়ে আসবো। ওকে, ঠিক আছে? ওকে, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? হালকা পাতলা শোনা গেছে। পুরো সব কথাই শুনতে পারছেন? না, বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? কোনো জীবনই থেমে থাকে না, তাই না? জি, বাপ মা ছাড়া যে বড় হইলেন, আল্লাহ তো বাঁচায় রাখছে না? ইনশাআল্লাহ। বাবা তো মারাই গেছে। জি, বাবার লাশটা কি হয়েছিল আপনার কি জানা আছে? না, এটা আমার জানেন, আমি দেখিনি। দেখেন নাই? না। আপনাকে কিভাবে নিল এখান থেকে? আমাকে নিচ্ছে আপনার মানে ওই দিনের ঘটনাটা একটু বলেন তো। বাবা মারা যাওয়ার লাশ কি দেখা দিয়েছিল আপনারে? হ্যাঁ, লাশ দেখছি আমি। লাশ দেখানোর পরে লাশ নিয়ে গেছে। আমি কান্দিও না, হাসিও না,
মানে বোঝার বয়সটা হয় নাই আপনার, নাকি আপনি কি আমি দুষ্টু ছিলাম এই চট্টগ্রাম মেডিকেলে কি করতেছি আমি প্রতিদিন স্যান্ডেল নিয়ে খেলাধুলা করি প্রতিদিন। ওইখানে এক নার্সে আমাকে দেখাশোনা করতো, ওই প্রতিদিনের মতো ওই দিনও আমি খেলাধুলা করি। হঠাৎ করে একজন এসে কয় তোমার বাবা মারা গেছে। তারপরে গেলাম, গিয়া দেখি হয় সত্যি মারা গেছে। তো এখন আমি কি করি, কান্দিও না হাসিও না, তাকাই আছি। এরপরে কি করি, পরে যখন লাশ নিয়ে চলে যাইতেছে এরপরে কান্না করতেছে। আমি এর আগে কোনো কান্না করি নাই। বাবাই আদর করতে বেশি? কিছু মনে পড়ে? বাবা বাড়িতে তো থাকতো না তো, হ্যাঁ। যা পাইছি মায়ের আদর পাইছি। বাবা তো চলে গেল এভাবে, আপনারা নিয়ে আসলো জানি কে ওইখান থেকে? ওইখান থেকে ওই মোহাব্বত মিয়া নামে একটা আছে জমিদার আর কি, উনি নিয়ে গেছিল এই ডাক্তারের কাছ থেকে। এই মোহাম্মদ মিয়ার লগে আপনার সম্পর্ক আছে এখনো? চিনেন আপনি উনি কোথায় থাকে? হ্যাঁ, ওনাকে চিনি। উনি বেঁচে আছে? উনি বেঁচে আছে। উনি বলতে পারে যে কি হয়েছিল এখানে? ওইখানে কি হয়েছিল উনি বলতে পারবে। জিজ্ঞেস করছিলেন কোনোদিন ওনাকে? হ্যাঁ, উনি বলছিল এই আপনার ছিনতাইকারী ধরছিল, ওনার ফোন নাম্বার আছে, আপনি চাইলে। ছিনতাইকারী কে ধরছিল ওনাকে? না আমাকে। আপনাকে ছিনতাইকারী ধরছিল ওইখানে? হ্যাঁ, ওইখানে মানে কে নিয়ে যাবে ওইখান থেকে আপনাকে নিয়ে এরকম? যাবে, এরকম। তারপর? উনি নাকি ওই টাইমে উনার পুলিশ প্রশাসনের সাথে একটা যোগাযোগ ছিল, কানেকশন ছিল। কারণ ওই টাইমে উনি নাকি, আমি যতটুকু শুনলাম আর কি, উনি নাকি এই পুলিশের ট্রেনিং নিতেছিল। হুম। তাইলে ওনার সাথে পুলিশের একটু থাকবে না এরকম নাকি উনি বললো যে পুলিশ নিয়ে করছি, ওদেরকে তাড়াইছি, এরকম বললো আমাকে। বলে আপনাকে ওখান থেকে নিছে? আমাকে নিয়ে তো উনি পালে নাই? পালছে? উনি পালছিল। আচ্ছা। উনি পালছে। আমি তো আগে বললাম যে আমি একটু দুষ্টু আছিলাম। হ্যাঁ। তাহলে দুষ্টামিতে পোলাপাইনরা তো কিছু সময় এদিকে যাবে, কিছু সময় এদিকে যাবেই। হুম। ওইটা ওরা সহ্য করতে পারে না। আচ্ছা, তো কি করছে? এরপরেও কিছু কয় না, আমাকে হাফেজখানায় দিছিল, ওইখানে খতনা করাইছে। ওইখানে আমাকে বাড়িতে খতনা করাই নাই। আচ্ছা, আপনি হাফেজও হননি? না, হাফেজও হয়নি। ওকে। এরপরে গিয়া আমি কি করছি, বেশি মায়ের দূর করতো। এই মায়ের সুরে আমি ওইখান থেকে পালাইয়া গেছিলাম আবার। এরপরে আবার আইছি কিছুদিন পরে, এরকম চলতে আছে। হুম। ওই আমি করছিলাম, পরিচয়পত্র করছিলাম। হুম। পরিচয়পত্র যখন চাইছি, আমার পরিচয়পত্র দেয় না। ঠিক আছে, দেখেন আপনার জন্য আজকে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলেন। বাবা তো নাই, আপনি জানেনই। জি। দুজনকে পাঠিয়ে দাও ভিতরে। এই লোককে বলতে পারবে আপনার বাবার কবর কোথায় হয়েছে? উনি বলতে পারে। বলতে পারে? উনি বলতে পারে। ওনার কাছ থেকে জেনে নিন বাবার কবরটা কোথায় হয়েছে, আপনার তো জানা উচিত ছিল। আমি জিজ্ঞেস করছি, বলে না? উনি বলে যে ওইখানে কবর দিছি। আসেন, দেখেন কার আসছে। আসেন, আসসালামু আলাইকুম। যান গিয়ে বসেন পাশে। কঙ্কাল হয়েছে শরীরে, কিচ্ছু নাই শরীরের মধ্যে। তুমি আমার চিনো না? উজ্জ্বলের আমার চিনো না তুমি? উজ্জ্বলের আম্মা? তো তুলন্দ তুমি যাইতা না, শুরু আসলা হ্যাঁ, তখন কারবার যেতা? আমার একটা বন্ধু আছিল, জানতা? নাম ভুলে গেছি আমি। সব বুঝলে গেছো তুমি? হ্যাঁ, এগুলো ভুলে গেছি, আমার বন্ধু বান্ধব এগুলো আমি ভুলে গেছি। আমার কিন্তু সাহেব এলা গেলা তো তোমার যে সাহেব চিনো না তুমি? উনি আমার বাবার শেখা। বাবার চেহারা? হ্যাঁ।
হ্যাঁ তাহলে তো হ্যাঁ, এটা আপনার জ্যাঠা মানে হচ্ছে আপনার বাবার বড় ভাই। উনি আমার বাবার চেহারায় মিলে, তবে কিন্তু দাড়িতে মিলতেছে না। দাড়িটা এই পাশে একটু বেশি আছে। দাড়ি দিকে আমার মতো, আপনার মতো আর কি। দাড়ি আপনার সাইডে কম আছে। তা তুমি তুমি যে তোমার বাবার লগে আসলা, হ্যাঁ হুম। বাদে তুমি হেরার লগে দাঁড়ার লগে গেলে হেরার লগে কইতালা না বলে আমি তো বাচ্চা আমার তো শাশা জেডা হুহু এটা আছে, তবে বাচ্চাই তুমি মানুষের নি তুলসী মানে গেলা ঘরে। তখন আমি কি করবো বুঝতেছি না। তোমার বাপ যে মরে গেছি ধরে তুমি কইতাছিল না বলে আমি যাইগা তোমরা লগে আমার লয়ে যাও, তুমি খানতেছিলে না? তুমি মানুষের লগে গেছলা ঘরে, আর আমরা খুঁজছি না। আমরা তো গিয়ে খুঁজছি, আমরা তো দেখাইছি না। 2 দিন রাত করছে গিয়া। আমরা 2 দিন রাত হেন রয়েছি উবাস টুবাস টাকা বিশ্বাসী, মানে তো আপনারা তো দেখাইছেন। আমরা কইছি আমরা একটু দেখি দূর সারা জায়গা আপনারা চিনে তে যাইবো আর যদি না যায়। চট্টগ্রামে গেছিলেন? হ্যাঁ, চট্টগ্রাম কক্সবাজার গেছি, মেডিকেল বিশ্বাসী, ব্যাগটা বিশ্বাসী। এবেলা তো মোবাইল নাই, এবেলা মোবাইল নাই তো বিশ্বাসী তবে আমাদের 2 দিন রাত থাকতে উবাস মুবাস থাকতে আমরা আছি। তোমার এত নিশাকা কোথাও তুমি তো কানতা বলে আমি তো যাইতাম না, আমি বাচ্চা আমি যারা আমার লগে আর যারা হেন লগে গেছিলাম না তুমি, এটাও মনে নাই কিচ্ছু মনে নাই। হ্যাঁ, না আমি আর আমার বাবাই তো গেছিলাম শুধু চট্টগ্রামে। তোমার বাবা তো গেছিল, তোমার বাবা তো রোজার মাঝে ইসলামপুরের মাদ্রাসা থত্তা মনে নাই? হ্যাঁ, ইসলামপুর মাদ্রাসায় পড়ছে। রোজার মাঝে বদ্যি দিছি পরে তুমি বাইত না, আর তোমার বাবা তো আগে গেছিল বাদে মাদ্রাসা হওয়ার যখন ছুটি দিলছে পরে তো রাহেনের লগে তুমি গেল, তুমি তো অত নিশান আসলা। তোমার ভাই কয়ে দিছে যেগুলো আমার কইতাছেন স্যারেরা সব দেয় ঠিক দেয়। আছে। বুঝলো, তোমার ভাই কয়ে দিছে রাহেনের লগে আমার স্যারেরা দেয় বাদে দেয়া দিছি, বাদে তোমরা রয়েছো। তোমার বাবা যে জন্টিস হয়েছিল না, হ্যাঁ। বাদে জন্টিস হয়েছে, বাদে মেডিকেল নিয়ে ভর্তি করছে। ভর্তি করলে আমার তো উজ্জ্বলের ওইসে বেলা আমার স্যারা না খুললো বেলা। উজ্জ্বল কইতাছেন? উজ্জ্বলটা তুমি দেখছো না খুললো লইছ না, শুরু যে আছি খুললো। উজ্জ্বলের আমি কোলে লইছি। হ্যাঁ, তুমি তো গেছলা যে বাদ দিছি খাইছো বইয়া হুর বাড়ি আসি না তুলন্দর। ওটা আমার মনে নাই। তুলন্দর যে হুর বাড়ি গেছো তুমি তো অত নিশান। তোমার দাদু হানো আছে, তোমার দাদু তো কান্দতে কান্দতে তোমার লেগে মরিয়ে গেছে। হুত করতে করতে নাতিন করতে করতে মরেছে। আমার তো দাদিও নাই। আমার দাদার বাড়িতে ইয়ে গাছ আছে নাকি? হ্যাঁ, তো এই কি বলে ঠিক আছে, রেন্ডি গাছ। রেন্ডি কি কারে কয়? আমরা তরুমজা কই আর কি। তরুমজা এটা এ ভাষায় কি বলে জানি না এদিকে। আপনাকে দেখেন সবকিছু মিলছে কিনা। আপনার বাবার নাম ইদ্রিস, এটা মিলছে। আর ডাকতো হজুল হক। জি, হজুল হক ডাকতো না, কিন্তু আমার ভাইয়ের মুখটা তো হ্যাঁ আপনার মায়ের নাম রাবেয়া বেগম না? হ্যাঁ। মায়ের নাম রাবেয়া বেগম, ঠিক আছে। হ্যাঁ, মামার নাম হইছে কালেক আর হইছে মুসা। আপনার গ্রামের নামও কিন্তু মিলছে, যে ঘাগরা মিলছে, ঘাগরা মিলছে, ইসলামপুর মিলছে, ময়মনসিংহ, তিনটাই মিলছে। এটা বাদে আবার এটাও মিলছে যে আমি ইসলামপুর মাদ্রাসায় পড়ছি। ভর্তি করে দিছিলাম। ভর্তি করে দিয়েছে। পড়ছিলাম। হ্যাঁ, বাপও নাই, হ্যাঁ মা। আপনার ভাইয়ের কবর কোথায় হয়েছে? ওকে যে ফার্স্ট নিছে ওইখান থেকে, চট্টগ্রাম থেকে যে নিছে, কি যেন বললেন, কি নাম ওনার? মোহাম্মদ মিয়া। মোহাম্মদ মিয়া। ওই মোহাম্মদ মিয়ার সাথে এখনো সম্পর্ক আছে ওনার সাথে একটু যোগাযোগ করে নিয়েন। উনি হয়তোবা জানবে যে কোথায় কবর হয়েছে। ওনার ফোন নাম্বার আছে, ওনাকে আপনারা নিজেরা যোগাযোগ করে নিয়েন, ঠিক আছে? আমি যোগাযোগ করলে হয়তো ভয় পেয়ে যাবে, এতদিন পরে কোথা থেকে ফোন আসলো, কি অবস্থা। হ্যাঁ, আপনারা নিজেরা যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করেন যে আপনার ভাইয়ের কবর কোথায় হয়েছে। চট্টগ্রামে হয়েছে। চট্টগ্রামে কোথায় দিছে ওটা উনি বলতে পারবে, ঠিক আছে? সাধারণত এই ধরনের লাশ হলে কোথায় কবর দেয় বেওয়ারিশ হিসেবে আমি জানি না। তোমার তো খেলা যে কয়বার দিছি এটা খেলা কি তা নাম এনের আছি আমরা জি, আমরা এনের লোক আছি। হয় আমাদের এখানে লোক ছিল 3 জন না 4 জন। হ্যাঁ বলে দিছে না কয়বার, হ্যাঁ বলে টিহা দিয়ে কয়বার দেওয়া হয়েছে মানুষের হাতে, হ্যাঁ না হচ্ছে। আমার মনে হয় যে ওরাই ছিল আমাকে নেওয়ার জন্য, এরাই দিছে। ওরাই চিন্তাকারী বলে ইয়ে করছে। ও, ওদেরকে হয়তো ভাগাই দিছে চিন্তাকারী। এটাও হইতে পারে। আমরা গেছি স্যারকে হারিয়ে কইছি আমরা দেখাও, আমরা ছোট মানুষ, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আমরা দেখি আমরা লগে জায়গাতে নিয়ে আমি কানতে কানতে আমার সারা জীবন চলে গেছে। আমার কান্না আসতেছে না, কান্না মনের ভিতরে আসতেছে। বুঝবে। আমার সারা জীবন চলে গেছে, আমি পাথরের মতো হয়ে গেছি কানতে কানতে।
আমি সারা এত দিন ধরে কাটতে আছি, শোনো, তুমি যে কইছো কিন্তু কাউরে দেখাই নাই। শোনো, কোন জায়গায় থাকি? আমি এখন বর্তমানে চট্টগ্রামে থাকি, আমি কক্সবাজার জেলায় বড় হয়েছি। কক্সবাজার হক কইছে, কক্সবাজার জেলা নিছে আও হচ্ছে। আমি কইছি আমরা কক্সবাজার জেলার চকরিয়া থানায়। হ্যাঁ চকরিয়া কই। হ্যাঁ, বাদে তোমার জানা দেখেছেন চিল্লাত, বাদে নামটি আনা হাইলছি, হাইলে হর আরেকজন ইবাদ দিছে না, ইশারা দেনা হচ্ছে, বুঝছো? তোমার জানা কইছে বলতে আমার একটু সারাটা দেখা হান দেখাইলে আমি বুঝলাম টিহান আমি আনা বুঝবো। চকরিয়া তা না। হরে নিছে না চালাই হইরা, বুঝছো? আচ্ছা তা তুমি যে শুনো ঈশ্বর বসেন চাচা, বসেন, শেষ হয়নি আমাদের। ঈশ্বরঞ্জের নাম দুদু কইতা বলে আমরা তা না তো ঈশ্বরগঞ্জ, ইসলামপুর তো কইলাই, আগ্রা তো কইলাই, আমার 3টাই মনে আছে। কদ্দুস আর আমার বাহের নাম ইদ্দিস, এটি তো আমরা মোবাইলে শুনছি। কদ্দুস তো তোমার আমার চাচা যে থাকতো আমরা লগের ইশারাত বন্ধ বাড়ি আছি না? হ্যাঁ, তোমার আব্বা যে থাকতো বন্ধ বাড়িটা আছি না? তোমার বন্ধ বাড়িতে একটা হুপি আছি না? আচ্ছা, আমাদের বাড়ির পাশে কি রেল লাইন আছে? তোমার নানার বাড়ির হাসে রেল লাইন, নানার বাড়ির পাশে বাস লাইন, রেল লাইন, রেল লাইন, বাস লাইন, এই রেল বাস লাইন এরকম করে গেছে, রেল লাইন এরকম করে সোজা গেছে। এটাই। এই যে ইয়াও রেলে বাসে করেছেন। কোচিন রেল আর বাস, এ বাসের উঠে দিয়ে রেল গেছে। ওই যে রয়েছে তোমার নানার বাড়ি, ওইটা নানার তোমার বাড়ি, নানি আছে আইজো, ওইটাই আমার বাড়ি হিসাব করছি আমি। আপনাকে যেটা ঠিকানা দিছি ওইটাই আমি আমার বাড়ি হিসাব করছি। তাহলে আপনি মানতেছেন ওনাদেরকে ফুপু হিসেবে, মানতেছেন জ্যাঠা হিসেবে মানতেছেন? এখন মানতাছি ঠিকই, কিন্তু আমার ওখানে যাওয়াই লাগবো। যাবেন তো অবশ্যই, যাইয়া তারপরে করা লাগবো। এখন ওনাদের কথা আর আমার কথা সব দেখতেছি, আমার একটু হইতাছে না, সব মিলছে। সব শোনো, মিলতেছে। তুমি তো কইছো আমার ভাই আরিফ, তোমার আরিফের তো তোমার মা লইয়া তোমার আব্বার কাছে বিয়ে হয়েছি, অতটুক সেন আছে। তুমি যে বেলা হেড হয় বেলা তোমার মা রাবিয়া তো আমরা বাড়িতে আইসি ইসলামপুরের সবার মাঝে বেড়াইতো। আরিফ তো আমার বড়। আরিফ তো বড়, এটা হ্যাঁ তুমি বড় ঠিকই আছে, অন্য কোথাও থেকে নিয়ে এসে যদি বিয়ে বসে তাহলে বড়ই হওয়ার কথা, যদি আগের ঘর থেকে আসে তাহলে বড়ই হওয়ার কথা। অত নিশানলে তোমার বাহে বিয়ে বইছে আমার ভাইয়ের কাছে, বিয়ে হইলে আর আরিফ তো তুমি যখন লইছো, তুমি শিয়ান হইছো, তুমি অতটুক শিয়ান হয়ে আড়াইছো, আরিফ তো অত বড় হয়েছে। বাদে তো আরিফে তো আমার আরিফের আব্বার ঘরে নিচে গা তোমার মারে, আর তোমারে তোমার বাবার কাছে দেয় দিচ্ছে, আর লইয়া বেটারে আর মাত্র লইছে, দোয়াচ্ছে, বাঁধছে, তোমার লই আইয়ে না আমরা বাদে আমরা ভাই তোমার লই আই আসছে, বুঝছো? তুমি আমি একটা ঘরে লুকাইছিলাম, জি তোমার যে তোমার মা ওটা আমি আপনার প্রথম ভিডিওতে বলছিলাম মনে হয়। হ্যাঁ না? ঠিক আছে, এখন আমি একটু শেষ করি আলিরাজ। যেটা হচ্ছে যে আপনার মাকে আমরা আনতে পারি নাই, উনি আসতে চায় নাই। আপনি যদি যোগাযোগ করতে চান গিয়ে যোগাযোগ করেন। আর কেন আসতে চায় নাই, কি অবস্থায়, কেন আপনার পরিচয় দিতে চায় না, বা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট আপনি যা যা এখানে বলছেন সব পাওয়া গেছে, ঠিক আছে? সেই হিসেবে আপনার জ্যাঠা আসছে, আপনার ফুপু আসছে, আপনার বাবার দিককার রক্ত এরা। জি। আপনি কি মানতেছেন এনাদেরকে? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি মেনে থাকেন তাহলে আপনি আপনার পরিবার পাইছেন। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আলিরাজও পরিবারে ফিরে পেল। বাইরের প্রভু বলতেছিল এরকম যে বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ওর কেউ নাই। কেউ না থাকার মধ্যেও যে জ্যাঠা আসছেন, যে ফুপু আসছেন, এটাকে আমরা বড় করে দেখতে চাই, ঠিক আছে? আপনি একটা ছোট বাচ্চা, সে তার বাবা মারা গেছে, হাসপাতালে এসে বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে, তারপরে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই চিত্রটা যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আজকের এই এপিসোডে আমাদের যে পরিবার খুঁজে পাওয়াটা সেটা কতটা আনন্দের হতে পারে। কিন্তু এই আনন্দগুলো আসলে ওইভাবে অনুভব করা যায় না আমাদের এপিসোডের মধ্য দিয়ে। ঠিক আছে, অনেক ভালো থাকুন আপনারা। আমরা একটু শেষ করতে চাই। ভদ্রলোক যারা বাইরে যে দুজন বসে আছে তাদের সঙ্গে আমরা মিট করবো, তারপর ওখানেই শেষ করে দিব। আমরা এই পর্যায়ে পরের ধাপে চলে যেতে চাই। ওখানে আমার বয়সে হারাটা, বুঝছো? খাইছি মাছ আমরা দিয়ে। বেরোচ্ছি। কি খাইছেন? খাইছেন কিছু? আসছেন কখন? আমি আসি। ওর কিন্তু একটা বউ আছে, বুঝছেন? শুধু একা একা নিয়েন না, 17 মাসের একটা বাচ্চা আছে, মেয়ে আছে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দাঁড়ান আমরা বের হবো। ওকে, আসেন, চলে আসেন, চলে আসেন, সবাই চলে আসেন। যাও, গিয়ে বসেন। শোনেন, আমরা তো ভিডিও বানাইছি, ভিডিও বানানো তো সহজ কাজ, কিন্তু কঠিন কাজটা করছে এই ভদ্রলোক। আপনার এলাকার নাম শুনে এলাকায় গিয়ে আপনাদের পরিবারকে খুঁজে বের করছে এই যে ভদ্রলোক। সুতরাং পুরা ধন্যবাদটা ওনারই পাওয়ার, বুঝতে পারছেন?
উনি সেই কষ্টটা করছেন। উনিও করছে, আরেক ভাই করছে, সাইফুল ইসলাম। হ্যাঁ, সাইফুল ইসলামও করছে। এই যে এই হচ্ছে আপনার ফুপা হয় না, ফুপা নাকি যেন, ওর সম্পর্কে কি হয়? হ্যাঁ ফুফা। পাপা আমরা স্যার আচ্ছা, এই ফুপা হয়, সে আসছে আপনাদের জন্য। তো আপনি ওই যে বললাম যে ফোন দিয়া ওনার কাছ থেকে জানার চেষ্টা করেন যে আপনার বাপের কবরটা কোথায় হয়েছে, ঠিক আছে? ও হয়তো খুঁজলে তো বের করে ফেলতে পারবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন। হ্যাঁ, আমাদের জন্য এই কষ্টটা অব্যাহত রাখবেন, আপনারা চেষ্টা করেন বলে আমরা পাই। হ্যাঁ, যে আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি নিয়মিত দেখি, এই জন্যই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শেষ করে দিই, আমাকে একটু ধরো, আর সবাই মিষ্টি মুখ করবেন প্লিজ। জি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। যেমনই হোক না কেন, যাই কিছু হোক না কেন, আমরা তারকে পরিবারের কাছে ফেরাতে পেরেছি। আর যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে আরও বেশ কিছু ভিডিও আছে, আপনারা দোয়া করবেন যেন সেগুলো আমরা খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।